তাহলে সন্তানের জন্য পিতামাতার কষ্ট এই ছোট ছোট সন্তানেরা বুঝতে পারবে কখন, যখন তারা বড় হবে, যখন তারা পিতামাতা হবে, পিতামাতা তাদের ভালোবাসে কেন। তদ্রূপ ভক্ত ভগবানকে কেন ভালোবাসে, এটা যদি ভগবানকে বুঝতে হয় তাহলে ভগবান হয়ে বোঝা যাবে না, ভগবানকে তবে ভক্ত সাজতে হবে। তাই ভক্তির ভক্তিটিকে আস্বাদন করার জন্য সত্যতেতা দাপর যুগে তিনি ভগবান ছিলেন, কিন্তু কলিযুগে আর ভগবান থাকলেন না। ভক্তির ভক্তিকে আস্বাদন করার জন্য আমার ভগবান আজ ভক্ত হয়ে কলিযুগে এলেন। এমনি এমনি আসেননি বাবা, তারও কারণ আছে। কি কারণ আছে একটু মন দিয়ে আস্বাদন করুন, ভালো লাগবে আপনাদের। দাপর যুগে প্রেমময়ী রাধারানী প্রতিদিন গোবিন্দ সেবায় যান এই দুপুর বেলা মধ্যাহ্নকালে। আজকেও গোবিন্দের বাঁশি বেজেছে, গোবিন্দের অন্তরে স্বাদ, ওই যে বললাম কি স্বাদ, প্রেমময়ী রাধারানী আমায় কেন এত ভালোবাসে এটা আমি আস্বাদন করব। তো এটা পরীক্ষা করার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ দুপুরবেলা বাঁশি বাজাচ্ছেন। তো প্রেমময়ী রাধারানী প্রতিদিনই ঠিক এই সময় বেরিয়ে পড়েন গোবিন্দ দর্শনের আসে। আজকেও বেরিয়েছেন। বেরিয়ে যখন তিনি যাবেন, প্রতিদিনের মতো তার শাশুড়ি জটিলা উঠানে বসে রয়েছে, বারান্দায় বসে বলছে, ও বৌমা, প্রতিদিন দেখি তুমি যাও আর হাতের মধ্যে আঁচলের মধ্যে করে যেন কি লুকিয়ে নিয়ে যাও। রাধে রাধে। হ্যাঁ, থালাটা আঁচলের মধ্যে করে জানি কি লুকিয়ে নিয়ে যাও। এই যে আঁচলের মধ্যে করে তুমি যা লুকিয়ে নিয়ে যাও তা কিন্তু নেবে না। রাধে। আঁচলের মধ্যে করে যেটা লুকিয়ে নিয়ে যাও আজকে যাবে না। তো রাধারানী বললেন ঠিক আছে মা, তাই হবে। তো সঙ্গে সঙ্গে কি করলেন, প্রেমময়ী রাধারানী আজকে আঁচলে করে কিছু নিয়ে গেলেন না। এখন প্রশ্ন জায়গায় আঁচলে করে কি নিয়ে যেতেন? বলে কোথায় যাচ্ছি? গোবিন্দ সেবায়। গোবিন্দ সেবায় যেতে গেলে কিন্তু, ভগবানকে দর্শন করতে যেতে গেলে কিন্তু খালি হাতে যাওয়া যায় না। ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। বাবা, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কি করেন? 2 কেজি মিষ্টি নিয়ে যান, 4 কেজি ফল নিয়ে যান। আর এ জগতের আপনার সব থেকে পরমাত্মীয়, এ জগতের সব থেকে আপনজনার কাছে আপনারা এসেছেন, খালি হাতে আসলে চলে? আর দেখুন রাধারানী কত বড় শিক্ষা দিলেন। তিনি আঁচলে করে ননির বাটি লুকিয়ে নিয়ে যান। তা দিয়ে শাশুড়ি বলেছেন নিয়ে যেতে পারবেন না, তো ভালো কথা। কি করে নিয়ে গেলেন? কদিন নিজের কক্ষের মধ্যে দাবিয়ে ননির বাটি লুকিয়ে নিয়ে গেলেন। তো জটিলা তাও লক্ষ্য করেছে, ও বৌমা, বলি তুমি নড়াচড়া করো না, এমন করে বেরিয়ে যাও, এইভাবে বেরোলে তো হবে না। কি করবে জানো? কি করবে জানো? এরপরে কি করব? বলে 2 হাত তুলে যাবে। রাধারানী বলছে তাই হবে। মাথায় রাখবেন, ও পায়ে যদি স্মরণে রাখা যায়, আমার একটি কথা শুনে রাখুন আজকে, ওই পায়ে যদি স্মরণে রাখা যায়, উপায়ের চিন্তা ভাবনা আপনার করতে হবে না। হরি হরি বল। ওই পাটাই স্মরণ রাখতে হবে, ওই চরণে স্মরণ রাখতে হবে। গুরু মনটি আমার চরণে স্মরণ যেন থাকে, এই প্রার্থনা সবসময় অন্তরে থাকতে হবে। তো প্রেমময়ী রাধারানী বলছে ঠিক আছে মা, আমি হাত তুলে যাব। আজকেও হাত তুলে এলেন। তাহলে ননি নিয়ে গেলেন না গোবিন্দ সেবায়? বলে আজকেও নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অধরের মধ্যে করে ননি নিয়ে গেলেন আমার প্রেমময়ী রাধারানী। কৃষ্ণ সেবার তার এতই আকুলতা, এতই ব্যাকুলতা। এবার এসে উপস্থিত হলেন গিরিরাজের পাদমূলে। তো গিরিরাজ পর্বতের পাদমূলে 2টো মণি ছিল। তা এই মণির নাম কি? একটার নাম সূর্যকান্ত মণি, একটার নাম চন্দ্রকান্ত মণি। রাতের বেলা আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে সেই চাঁদের জ্যোৎস্না যখন চন্দ্রকান্ত মণিতে পড়ে, চন্দ্রকান্ত মণিটা শীতল হয়ে ঠান্ডা হয়ে সেখান থেকে বিন্দু বিন্দু জল নির্গত হয়।
জল যদি এক বিন্দু কেউ পান করতে পারে সে কৃষ্ণ প্রেমানন্দে পাগল হয়ে যায়। তাই গৌর হরি হরি। আর ওদিকে সূর্যকান্ত মুনির কাজ কি? প্রচন্ড গ্রীষ্মের তাপে সূর্যকান্ত মুনি গরম হতে 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 লাল হয়ে যায়। তার সংস্পর্শে যদি কিছু যায় তাতে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন লেগে যায়। আজকে দেখুন আমার ভগবান রসিকের শিরোমণি রসিকেন্দ্র চূড়ামণি ভগবান রাধারানীর ভক্তিটাকে আস্বাদন করার জন্য, রাধারানীর ভাবটাকে আস্বাদন করার জন্য এমন করে দাঁড়িয়েছেন যে আমার ভগবানকে ভালো করে দেখতে গেলে ওই সূর্যকান্ত মণির কাছে আসতে হবে। বোঝা গেল? তা রাধারানী তো গোবিন্দের কাছে এসেছে, কিন্তু ভগবানকে ভালো করে দেখতে পাচ্ছেন না। রাধারানীর কিন্তু এই জগতে একটাই লক্ষ্য, গোবিন্দ চরণ, গোবিন্দ বদন, গোবিন্দ ছাড়া তিনি আন জানেন না। কোথায় কি আছে সেদিকে কিন্তু খেয়াল নেই। দেখুন আস্তে, আমাদের কিন্তু খেয়াল আছে, আমরা বসেছি কৃষ্ণ নাম শুনতে, কিন্তু দেখুন ওইখান দিয়ে বলছে, ওই এক মা ওখান থেকে বলছে, মানে তার প্রতিবেশী এসেছে, ও দিদি এদিকে এসো, এদিকে এসো। তাহলে বসেছে কৃষ্ণ নাম শুনতে, গোবিন্দের দিকে খেয়াল নেই। প্রতিবেশী যিনি এসেছেন দিদি, তাকে ডাকছেন, দিদি এদিকে আসো। আমাদের লক্ষ্য রাখতে হবে কি, দুর্লভ মানব জন্ম পেয়েছি বাবা, এবার পেয়েছি, আর পাবো তো কিনা আর তো জানি না। এই মানব জন্ম তো বয়ে যায়। 10 বছর আগে আমি যেমন ছিলাম আজকে কি আমি তেমন আছি? আগামী 10 বছর বাদে আমি কি তেমন থাকবো? তেমন থাকবো তো দূরের কথা, আমি থাকবো কিনা এটাই সব থেকে বড় সংশয়। পরীক্ষিত মহারাজ তো তবু 7 দিনের সময় পেয়েছিল, আর আমি এই আসনটা থেকে নামতে পারবো কিনা তাও জানি না। 7 মিনিট আগেও জানি না যে আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, তাই না? তাই যতটুকু সময় পাবো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যতক্ষণ কৃষ্ণ নাম করতে পারি যথাশক্তি দিয়ে কৃষ্ণ নামামৃত আমরা পান করব। তো যাই হোক, যেখানে ছিলাম তো প্রেমময়ী রাইধনী আমার এসে উপস্থিত হলেন কোথায়? সূর্যকান্ত মণির কাছে। তো যেই না রাধারানী সূর্যকান্ত মণির দিকে এগিয়ে আসছেন, আর আমার রাধারানী যেমন করে সূর্যকান্ত মণির দিকে এগিয়ে আসছেন, গোবিন্দ তেমন তেমন করে সরে যাচ্ছেন, যেন রাধারানী একদম কাছাকাছি চলে আসেন। দেখুন ভগবানের কি ইচ্ছা। আস্তে আস্তে মুখ বন্ধ করে প্রেমময়ী রাধারানী এগিয়ে চলেছেন সূর্যকান্ত মণির কাছে। যেই না কাছাকাছি এসেছেন, সঙ্গে সঙ্গে সূর্যকান্ত মণির তাপে আমার রাধারানীর অঙ্গবস্ত্রে আগুন লেগে গেছে, দাউ দাউ করে, দাউ দাউ করে আগুন লেগে গেছে, কাপড়ে আগুন জ্বলছে। হ্যাঁ, কিন্তু রাধারানীর সেদিকে খেয়াল নেই। তার একমাত্র কৃষ্ণ চিন্তা, রাধে, তার একমাত্র হরি চিন্তা। সে তাকিয়ে আছে বধূর মুখের দিকে, কিন্তু আমার ভগবান দেখছেন রাধারানীর গায়ে লেগেছে আগুন। ছুটে এলেন আমার গোবিন্দ, রাধারানীর নিজের হাতে রাধারানীর গায়ের কাপড়ের আগুনটাকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে রাধারানীর চরণে হাত দিয়ে কেঁদে কেঁদে আমার গোবিন্দ বলছে, রাধে তুমি এত ভালোবাসো, রাধে তুমি আমায় এত ভালোবাসো, তোমার গায়ে কাপড়ে আগুনে লেগেছে, তুমি সেদিকে দেখলে না, তুমি আমার দিকে তাকিয়ে আছো। প্রেমময়ী রাইধনী আমার কেঁদে কেঁদে বলছে, বধূ তুমি আজকে বুঝলে আমি তোমায় কত ভালোবাসি। তুমি এই আগুন দেখে ভয় পাও বধূ, তুমি এই আগুন দেখে ভয় পাও, আর আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে সে আগুন আমি তোমায় দেখাই কি করে বধূ? কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণার আগুন আমি তোমায় দেখাই কি করে? তাই বলি বধূ, আমি কোটি অনল কিসে বাগুনি, আমি কোটি অনল কিসে বাগুনি, কোটি অনল কিসে বাগুনি, আমি কোটি অনল কিসে বাগুনি, বধূ তোমার রূপের আগে কোটি অনল কিসে
সেবা করি প্রাণে বধূ তোমার রূপে আমি ওই চরণে সব সপেছি বধূ তোমার আমি ওই চরণে সব সপেছি বধূ তোমার আমি কোটি অনলিকে সেবা করি। গোবিন্দ এবার রাধারানীর চরণটিকে জড়িয়ে ধরলেন সরাসরি। রাধে, তোমার কাছে আমি প্রার্থনা করি। কি প্রার্থনা? আঁচল পেতে বললেন, ওই প্রেম, ওই ভাব তুমি আমায় ভিক্ষা দাও, ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও। গোবিন্দ চাইছেন রাধারানীর কাছে এই প্রেম ভিক্ষা। রাধারানী বলছে, বধূ তোমাকে অদেও তো আমার কিছু নেই, এ জগতে এমন কিছু নেই যে আমি তোমায় দেই নেই। মাধব বহুত মিনতি করি তোয় দেহি তুলসী তিল দেহজনি সমপিলু দয়াজনি না ছড়িবি মোয় মাধব বহুত মিনতি করি তোয়। আমার বলতে আমার যা ছিল তিল তুলসী দিয়া সব তোমার চরণে সঁপে দিয়েছি। আচ্ছা দয়া করে এখন কিছু আনবেন না, আনলেও এখানে রাখুন, আমার ভাব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে রাখুন, এখানে রেখে দিন, রেখে দিন, এখানে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, দয়া করে কীর্তনটা নষ্ট করবেন না আপনারা। আসুন আসুন, কীর্তন করতে এলাম, একটু যদি কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে যদি কাঁদতেই না পারি, তাহলে এত দূর এত কষ্ট করে আসার প্রয়োজনীয়তাটা কি বলতে? কেউ আসবেন না দয়া করে, আবার বলছি সবার চরণে ধরে যখন কৃষ্ণলীলায় প্রবেশ করব তখন আসবেন, গৌরচন্দ্রিকায় দয়া করে আসবেন না। হ্যাঁ, যেখানে ছিলাম ভগবান শ্রীকৃষ্ণ আমার আঁচল পেতে কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও, আর কিছু চাই না। রাধারানী বলছে, বধূ আমি তো তোমায় সব দিয়ে দিয়েছি, আমি নিজেকে বিকিয়ে দিয়েছি তোমার চরণে, আর কি চাও তুমি? বলে আর কিচ্ছু চাই না, ওই প্রেমটুকু দাও, তুমি সব দিয়েছ, কিন্তু কৃষ্ণ সেবার লালসাটুকু, প্রেমটুকু তুমি দাও নাই, ওইটা দাও। প্রেমময়ী রাইধনী বলছে, ওটা তো আমি তোমায় দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? বলে বধূ, বধূ গো, এই যে কৃষ্ণ বিরহের যন্ত্রণা কি তা আমি তোমায় বোঝাতে পারবো না। বন্ধ করেন, সবাই মিলে বাহ। যেখানে ছিলাম আস্বাদন করলাম। ভগবান কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম আমায় ভিক্ষা দাও। রাধারানী বলছে, আমি তোমায় সব দিয়ে সরে দিতে পারবো না। কেন? কি করবে তুমি এই প্রেম নিয়ে? দেখুন জিজ্ঞাসা করছেন, এই প্রেম নিয়ে তুমি কি করবে? গোবিন্দ বলছে, আমার জন্য এই কৃষ্ণ প্রেম আমি চাইছি না। কেন চাইছি শোনো, মন দিয়ে শুনুন, কেন চাইছেন ভগবান এই প্রেম, রাধা প্রেম কেন চাইছেন? গোবিন্দ বলছেন, আগত কলিযুগ বড় সর্বনেশে, সেখানে মানুষের অন্তরে থাকবে না কোনো প্রেম, মানুষের অন্তরে থাকবে না কোনো ভক্তি, কোনো শ্রদ্ধা। তারা অন্যগত প্রাণ, তারা সব সময় স্বল্পাহার স্বল্প আয়ু, তারা সব সময় হিংসা হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে থাকবে, অন্ধকারচ্ছন্ন যুগের মধ্যে তারা থাকবে, পশুর মতো, পশুর থেকেও নিকৃষ্ট জীবনযাপন তারা করবে। তাই তাদেরকে আলো দেওয়ার প্রয়োজন, সেই আলোই হলো এই রাধা প্রেম, এই কান্তা প্রেম। এই প্রেম আমি কলির জীবকে দান করব আগত কলি যুগে গিয়ে। রাধে তুমি আমার জন্য যেমন করে কৃষ্ণ বলে কাঁদো, আগত কলি যুগে গিয়ে আমি এমন করে কৃষ্ণ বলে কেঁদে কলির জীবকে শিখাবো কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়নি। তাই গৌর হরি হরি। ওমা
একটা কথা মাথায় রাখুন, ঘন্টা বাজালে ভগবানকে পাওয়া যায় না। ঘন্টা বাজিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, বড় বড় মন্দিরে অসংখ্য ঘন্টা রয়েছে, তারা আগে ভগবানকে পেত। 56 ভোগ 36 ব্যঞ্জনে ভগবানকে পাওয়া যায় না, মোটা মোটা ফুলের মালায় ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে শুধু দরকার নয়নের জল, শুধু কৃষ্ণ বলে কাঁদুন, আর কিচ্ছু লাগবে না। আপনারা বলতে পারেন, বাবা আমরা তো সব পারি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারি না। একটা সোনার হার হারিয়ে যাক, কত কান্না। আত্মীয় পরিজনেরা ব্যথা দিয়ে কত কান্না। ঘর বাড়িতে আগুনে লেগে যাক, কত কান্না। কিন্তু কৃষ্ণ বলে, হরি বলে কজর কাঁদে বলে। কেমন করে কাঁদতে পারবো হরি বলে? ভগবানকে পেতে গেলে প্রয়োজন শুধু কান্না, চোখের জল। কারা কারা হরি বলে কাঁদতে চান? মায়েরা একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা কাঁদতে চান? তাহলে আমরা সবাই কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আপনারা বলতে পারেন, বাবা আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাহলে কি করতে হবে? কৃষ্ণ বলে কাঁদতে গেলে এই কৃষ্ণ প্রেমকে কিনতে হবে। কোথায় কিনবেন? বাজারে গিয়ে কিনবেন। কোন বাজারে? এই মহাজনপট্টিতে পাওয়া যায়? বলে না বাবা, পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? এই আনন্দ বাজারে পাওয়া যায়। হরি হরি। এই যে আনন্দ বাজার বসেছে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে, এখানে কৃষ্ণ প্রেম কিনতে পাওয়া যায়। তাহলে বাবা যার যত টাকা আছে সে তত কৃষ্ণ প্রেম কিনবে। বলে জাগতিক জগতের টাকা দিয়ে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তবে বলে এই জগন্নাথ মন্দিরের আনন্দ বাজারে আসবেন, এসে চারিদিকে তাকিয়ে দেখবেন কৃষ্ণ বলে কার চোখে জল, কে কাঁদছে কৃষ্ণ বলে। হরি বলে কৃষ্ণ বলে যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন, সে আমার ভক্ত শিরোমণি। সেই ভক্তের চরণে নিজেকে মিলিয়ে দেবেন, তার চরণ ধুলা মাথায় দেবেন। আপনিও কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। আশেপাশে তাকিয়ে দেখুন কৃষ্ণ বলে কে কাঁদে। যে কৃষ্ণ বলে কাঁদে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিন, তার চরণ ধুলি মাথায় নিন। আপনিও কৃষ্ণ বলে কাঁদতে পারবেন, আপনার অন্তরেও কৃষ্ণ প্রেম ভক্তি বাড়বে। প্রমাণ ভগবান নিজে দিচ্ছেন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। আজ ভগবান নিজে প্রমাণ দিচ্ছেন, রাধা রানীকে বলছেন, রাধে তোমার চরণ ধুলি দাও, ওই প্রেম আমায় ভিক্ষা দাও, আমি কলির জীবকে। কৃষ্ণ বলে কাঁদো। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। রাধে জয় নিতাই, জয় রাধেশ্যাম। রাধে ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও, আমি আগত কলির জীবকে কৃষ্ণ বলে কাঁদাবো। এইবারও প্রেমময়ী রাধারানী বলছে, ওই প্রেম আমি তোমায় দেব না। কেন দেব না? এই প্রেম আমি তোমায় দেব না, তার কারণ বধূ, এই কৃষ্ণ প্রেম যদি কেউ পায় তার দশা আমার মতো হবে। সে কি করবে না, আমার মতোই। আমি যেমন বৃন্দাবনের পথের ধুলাই কেঁদে কেঁদে বেড়াই, কত কাটায় আমার অঙ্গে লেগে দর দর করে রক্ত
কৃষ্ণ প্রেম তোমায় দেই, তোমার দশাও এমন হবে। তাই বধূ, তুমি যখন প্রেম চাইছো, আমি তোমাকে প্রেম দেব, তবে এক শর্তে দেব। বলে কি শর্ত? বলে এই প্রেম তোমায় দিয়ে তোমাকে আমি একা যেতে দেব না, তবে বলে তোমার সাথে আমিও যাব। হরি বল, হরি বল। গোবিন্দ বলছে ভালো কথা, চলো রাধে আমার সাথে। বলে কেমন ভাবে যাব, আগে তো শোনো। বলে কেমন ভাবে যাবে? অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। 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 কলি যুগে হইব উদয় আমরা, কলি যুগে হইব উদয় আমরা কলি যুগে হইব উদয় আমরা। কলি যুগে হইব উদয়। সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে। সেই দিন হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরি গিরে বেড়াবে, এই নদিয়া নগরের গাড়ে ঘরে, হরি বলে হরি গিরে বেড়াবে। এই নদিয়া নগরীর পথে পথে হরি 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 গিরে বেড়াবে। সেই দিন কলি ধন্য হবে। নদিয়াতে হইব উদয় আমরা। নদিয়াতে হইব উদয়। প্রমাণ দেখুন, সত্যযুগে নারায়ণ গায়ের রং কেমন কালো, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানের গায়ের রং কেমন কালো, দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবানের গায়ের রং কালো, কিন্তু কলিযুগে আমার গৌর হরি গায়ের রং কি আর কালো রইল? আর কালো রইল না। কেন? বাইরে আমার রাধারানী আর অন্তরে আমার ভগবান। কেন? ওই যে রাধারানী বললেন, তুমি যখন হরি হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে পথের ধুলায় গড়াগড়ি যাবে, তোমার ননীজিনী সুকোমল অঙ্গে যেখানে তুলসী চন্দন দিতে ভয় পাই, যে তুলসীর আঘাত তুমি সহ্য করতে পারবে কিনা, সেই অঙ্গ পথের ধুলায় গড়াগড়ি যাবে, তা তো রাধা অভাগিনী সহ্য করতে পারবে না। তাই তুমি ভেতরে থাকবে আর বাইরে থাকবো আমি। যত আঘাত আমার অঙ্গে লাগবে, যত যন্ত্রণা, যত কষ্ট আমি পাবো, তুমি সুখে থেকো সুখময়, সুখময়। তুমি সুখে থেকো সুখময়। আমি তোমায় কষ্ট পেতে দেব না, দুঃখ পেতে দেব না। এই হলো প্রেম। আমরা কি ভালোবাসতে পেরেছি ভগবানকে এমন করে? আমরা তো ভালোবাসতে পারি নাই। ভালোবাসতে পারি নাই বলেই আমরা কৃষ্ণ প্রাপ্তি আমাদের হয় না। যদি সত্যি সত্যি ভালোবাসতে পারতাম, সত্যি সত্যি তাকে পেতাম। একটা কথা বলে যাই, দেখবেন ভগবানের সামনে যদি কিছু দেন, সে বাতাসা নকুলদানাই হোক আর 56 ভোগ 3600 ব্যঞ্জনই হোক, যাই দেন না কেন, যেমনটা দেন তেমনটাই থাকে। ভগবান কি গ্রহণ করেন? কিন্তু ভাগবত বলছেন ভগবান খান, সেবা করেন। আপনারা বলতে পারেন তাহলে বাবা, ভগবানের কাছে যেমন করে দেই তেমন করেই ধরা থাকে, তাহলে ভগবান সেবা করে কি করে? সত্যি সত্যি যদি ভগবান সেবা না করে, তাহলে তো ভাগবতের কথা মিথ্যা, তাই না বাবা? ভাগবত কি কখনো মিথ্যা হতে পারে? বলে কখনো হতে পারে না। বলে তাহলে আমরা দেখি না কেন? ভগবান কি সেবা করে জানেন? গীতায় বলছে গোবিন্দ নিজ মুখে, আমায় যদি কিছু দিতে না পারো তবে একটা ফল দিও। বলছে না, পত্রম পুষ্পম ফলম, বলছে না, একটা ফল অন্তত দিও। ভক্ত বলছে প্রভু সেই সামর্থ্য যদি না থাকে, বলে তাহলে গাছ থেকে একটা ফুল পেড়ে দিও। বলে প্রভু গাছে যদি ফুল না ফোটে, বলে তাহলে একটা পাতা দিও, তুলসী পাতা গোবিন্দায় নমঃ বলে সমর্পণ করো।
ভক্ত বলছে, প্রভু আমি যদি দূর দেশে থাকি, সেখানে যদি তুলসী গাছ না পাই, তাহলে কি তোমার সেবা দিতে পারবো না? ভগবান বলছে, তাহলে আমায় একটু জল দিও। বলছে, প্রভু আমি যদি দূর দেশে থাকি, গঙ্গা যদি না পাই, তাহলে কি তোমার সেবা দিতে পারবো না? বলে, কে বলেছে গঙ্গা লাগবে? বলে, গঙ্গা জল তো পবিত্র। বলে, গঙ্গার থেকে পবিত্র জল আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি। গঙ্গার থেকে পবিত্র জল তোমাদের সাথে রয়েছে। কি জল? দুই নয়নের জল। দিনান্তে একবার নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে কেঁদো, আর কিচ্ছু করতে লাগবে না। নিতাই গৌর হরি হরি। তাই মহাজন বললেন, এই যে পত্র পুষ্প ফল, এটা ভগবান চাইছেন সেবা করবেন, এটা তো জাগতিক। ভগবান সেবা করেন, প্রতিদিন সেবা করেন। কি সেবা করেন? হরি বল। ভগবান প্রতিদিন কি সেবা করেন? কবি দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায়, তিনি লিখেছিলেন, আপনারা সবাই গান, ধনধান্যে পুষ্প ভরা গান না? তাতে খুব সুন্দর করে একটি জায়গায় লিখেছিলেন তিনি, আজকে ওই কথাটাই বলবো। ভগবান সেবা করেন কি? বলে, ফুলের ওপর ঘুমিয়ে পড়েন। শুধু সেবা করেন না, তিনি সেবা করে ঘুমিয়েও পড়েন। ফুলের ওপর ঘুমিয়ে পড়েন, ফুলের মধু খেয়ে। হরি বল।